আমি শিক্ষামন্ত্রী হলে পরীক্ষা ব্যবস্থা তুলে নিতাম। প্রথমে আমরা ভাবছিলাম যে এটা সার না, এইটাই, আর বেশি কিছু না। আমরা আর কি এখন বললে এখন সার মানুষ থাক, না বললেই ভালো। পরীক্ষা ব্যবস্থা বর্তমানে যেমন চলতেছে আমার মনে হয় ভালো না, পরীক্ষা উঠানো এটা হবে না। পরিবর্তন বলতে হচ্ছে পরীক্ষা নিয়ে লেগে থাকলেই তো হবে না, আমাদের পড়াশোনার সিস্টেমটাও তো ঠিক করতে হবে। পোলাপাইন নকল করে কেন? কারণ তাদের পড়াশোনার সিস্টেম ভালো না, আমাদের স্কুলে পড়ায় না বা সামথিং প্রবলেমের জন্য। আমাদের তো ওগুলো ঠিক করতে হবে, আমরা পরীক্ষা নিয়ে লেগে থাকলে তো চলবে না। আমি সবার আগে আমাদের আইসিটি বইয়ের পরিবর্তন আনবো। এআই এর যুগে 2007 সালের উইন্ডোজ আসলে মানায় না। স্টুডেন্টরা আজকাল দেখতে পাচ্ছি যে কোশ্চেনগুলো নিয়ে খুবই করে যে কোশ্চেন সহজে, এটা করা উচিত যে প্রত্যেকটা কোশ্চেন স্ট্যান্ডার্ড এবং এক দুইটা মাঝখান দিয়ে হার্ড করা, যেন ছেলেমেয়েরা বুঝতে পারে যে আসলে কোশ্চেন মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আমাদের পড়াশোনা করতে হবে। আমি শিক্ষামন্ত্রী হলে পরীক্ষা ব্যবস্থা তুলে নিতাম। সৃজনশীল প্রশ্নগুলো লেখা আমাদের জন্য একটু কঠিন হয়, যদি সৃজনশীল পরিবর্তন করে অন্যভাবে মূল্যায়ন করা হয় তাহলে ভালো হয় আর কি। পরীক্ষা ব্যবস্থা সবার জন্য সহজ করবো, যারা ফেল করে যাতে ফেল না আসে, সবার জন্য একটু মিডিয়াম কঠিন করবো, সহজও করবো যাতে মানুষ ভালো করতে পারে। কিন্তু অতিরিক্ত মাঝে মাঝে যেটা হার্ড করে এমসিকিউর ক্ষেত্রে ওটা একটু সহজ করার চেষ্টা করবো। সবার দিক থেকে খেয়াল রেখে আমি কাজটা করার চেষ্টা করবো। শিক্ষামন্ত্রী আমার আসলে রাজনীতি বিষয়ে তেমন একটা আগ্রহ বা উৎসাহ নেই, যদিও করা হয় তবে আমি চেষ্টা করব পরীক্ষা বিষয়টাকে তেমন একটা অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে, তবে এর পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে শিক্ষার, সেগুলো আমাদের উচিত শিক্ষার উপকরণগুলোকে আরও বেশি ডেভেলপ করা। পরীক্ষা আর একটু ভালো করার সিদ্ধান্ত নিবো আর কি, কোশ্চেন যাতে সহজ হয় আর কি, এই সিদ্ধান্ত নিবো। আমি শিক্ষামন্ত্রী করা হইলে আমি সর্বপ্রথম পাঠ্যপুস্তকের সব আপডেট করব, কারণ আমরা পড়ি হচ্ছে সব 2022 থেকে 23 সালের অর্থ ব্যবস্থায় আমাদের জিডিপি কত ছিল এগুলো পড়ি, এগুলাকে আমি আসলে আপডেট করার চেষ্টা করব। পরীক্ষা ব্যবস্থা বর্তমানে যেমন চলতেছে আমার মনে হয় ভালো না, পরীক্ষা উঠানো এটা হবে না। এখন যা ভাবতেছি পরীক্ষা ব্যবস্থাটা ভালো, নকল প্রতিরোধ করার চেষ্টা করতেছে, তারপর হচ্ছে গার্ড সহজ দিচ্ছে, আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারতেছি, এটাই। শিক্ষামন্ত্রী কখনো করা হবে না, করা হলে কি করব, শিক্ষা ব্যবস্থা একটু আপডেট করব। এত চিন্তা না করে শিক্ষার মান উন্নত করব, এত পরীক্ষা নিয়ে কি করব? না না, তুলে দিতে চাই না, পরীক্ষা ব্যবস্থা থাকুক কিন্তু স্ট্যান্ডার্ড হাই লেভেল করব, এরকম। শিক্ষামন্ত্রী যদি করা হয়, ফার্স্ট অফ অল হচ্ছে যে নকলের বিরুদ্ধে যেটা আছে ওইটা তো একটু সরানোর ট্রাই করবো, আর শিক্ষা পদ্ধতিটাকে চেঞ্জ করব। কারণ পোলাপান হচ্ছে যে শিক্ষা পদ্ধতি নিয়ে অনেক কি বলবো আর ডিপ্রেসড হয়ে গেছে। কারণ আমরা যারা এখন এসএসসি 26 ব্যাচ, আমরা এসএসসি যারা 26 ব্যাচ, আমরা কিন্তু অনেকগুলা শিক্ষা কারিকুলাম পেয়ে গেছি। যেমন আমরা যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমাদের একটা শিক্ষা কারিকুলাম ছিল। তো ক্লাস 9-এর 2024 সালে যখন স্বৈরাচার সরকার পতন হয়ে পরে আমরা আবার ওই কারিকুলামে আগের কারিকুলাম একটা মিক্স টাইপের ছিল, এরপরে আবার 10-এ উঠে আমাদের ঠিক করে কারিকুলাম দেওয়া হয়েছে, আমাদের জন্য শর্ট সিলেবাস প্রয়োগ করা হয়েছে। তো সব মিলে আমরা আবার ওই যে এসএসসি পিএসসি যখন দিব, আমরা যখন ক্লাস 5-এ ছিলাম ওই বছর থেকে পিএসসি বাদ, আবার যখন থেকে জেএসসি দেবো ওই বছর থেকে জেএসসি বাদ। তো এটা আমাদের জন্য ফার্স্ট টাইম ছিল এসএসসি। তো ফার্স্টের দিকে নার্ভাস ছিলাম, বাট এখন সব কিছু আলহামদুলিল্লাহ পারতেছি।